বন্ধুরা, আপনারা কি জানেন মহাদেব ভিক্ষুক বেশে এসে কেন ভক্তদের পরীক্ষা নিয়েছিলেন? সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। যদি আপনার বাড়িতে ভিক্ষুক সেজে আসে তাহলে কি করে বুঝবেন? যদি আপনার বাড়িতে ভিক্ষুক সেজে আসে তাহলে কি করে বুঝতে পারবেন? নমস্কার বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতা ব্লগের সকল বন্ধুকে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে আমার নতুন বন্ধুদের বলছি, প্লিজ আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে বন্ধু করে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে নেবে আর বেল বাটনটি অন করে রাখবে। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আর ভিডিওটি পুরো দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের। ভিডিওটি পুরোটা দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের প্রিয়জনদের মাঝে। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। ছোট একটি গল্পের মাধ্যমে আমি আজকে বলে দিচ্ছি মহাদেব কিভাবে ভিক্ষুক সেজে পরীক্ষা নেয় আমাদের। আর জানা যাক মহাদেবের পরীক্ষা নেওয়ার আসল কারণ কি ছিল। বহু আগের কথা, এক বৃদ্ধা মহিলা সবসময় মহাদেবের নাম জপ করতেন, মহাদেবের পুজো অর্চনা করতেন, কিন্তু তার একটি কুস্বভাব ছিল। সে বহুত কৃপণ ছিল। সে ভিক্ষুককে একটা রুটি পর্যন্ত দিত না। দান করা তার কোনো অভ্যাসই ছিল না। যখন প্রতিবেশীরা বলতো দান করলে স্বর্গে যাবে, পুণ্য হবে তোমার, তখন কৃপণ মহিলা উত্তর দিত, আমি শিব ঠাকুরের ভক্ত, আমার আবার দান ধ্যান কী প্রয়োজন, আমার জন্য শিবলোকের দ্বার এমনিই খোলা আছে। যখন প্রতিবেশীরা বলতো দান করলে স্বর্গে যাবে, পুণ্য হবে তোমার, তখন কৃপণ মহিলা উত্তর দিত, আমি শিব ঠাকুরের ভক্ত, আমার আবার দান ধ্যান কী প্রয়োজন, আমার জন্য শিবলোকের দ্বার এমনি খোলা আছে। অহংকারী মহিলা জানতেন না দান পুণ্যের অনেক মাহাত্ম্য আছে। কোনো একজন ক্ষুধার্ত ব্যক্তিকে ভোজন করানো অনেক পুণ্যের কাজ। প্রতিবেশীর কথায় বিদ্যা কান দেয় না। এই কাণ্ড দেখে মহাদেব এই কাজ নিজের কাঁধে নিয়ে নেন। ভগবান বলেন, সে যে আমারই ভক্ত, আমারই সন্তান, তাকে যদি আমি সঠিক পথ না দেখাই তাহলে কে দেখাবে? আমাকে তো অন্য ভক্তরা কোনোদিনও বিশ্বাস করবে না। এই কথা ভেবে মহাদেব একদিন ভিখারির বেশে বৃদ্ধ মহিলার গিয়ে উপস্থিত হন। সে দরজায় ঠোকা দিলে বৃদ্ধ মহিলা দরজা খুলেও দেখেন ভিক্ষুক তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। এরপরে বৃদ্ধ মহিলাটি বললেন, হে ভিক্ষুক, আমি বড়ই ব্যস্ত, আমার অনেক কাজ পড়ে আছে, তুমি একটু পরে আসো। মহাদেব ফিরে যান ও কয়েক ঘন্টা পরে আবার যান বৃদ্ধ মহিলার ঘরের সামনে। বৃদ্ধ মহিলাকে বলেন, মাগো, কিছু খেতে দাও, আমি অনেক দিন ধরেই ক্ষুধার্ত। বৃদ্ধ মহিলা আবার অজুহাত দিয়ে তাকে ফিরিয়ে দেয়। যে মহাদেব, সে কি এত সহজে ফিরে যায়? সে আবার রাতে বৃদ্ধ মহিলার দরজার সামনে কড়া নাড়া দেয়। তখন বৃদ্ধ মহিলা বলে, হে ভিক্ষুক, আমাকে ক্ষমা করো, আমার কাছে কোনো খাবার নেই, সব শেষ হয়ে গেছে। মহাদেব হতাশ হয়ে ফিরে যান, অবশ্যই হার মানেন না। তিনি আবার পরের দিন ওই মহিলার বাড়ি যান ও বলতে থাকেন, মাগো, কিছু একটা খেতে দাও, তোমার ঘরে যা আছে তাই দিয়ে দাও, কিছু খাইনি অনেক দিন ধরে, একটু দয়া করো মাগো। এবার ভিক্ষুককে দেখে বৃদ্ধ মহিলা রেগে যান, কঠোর ভাষায় তাকে অপমান করে। কি অবস্থা, তোমার কি লাজ লজ্জা বলে কিছু নেই? কেন বারবার এসে আমাকে বিরক্ত করছো? যাও যাও বলছি।
কিছু নেই আমার কাছে। এবার মহাদেব ফিরে যায়। কিছুদিন পর বৃদ্ধ মহিলা অসুস্থ হয়ে পড়েন। তার আয়ু শেষ হয়ে গেছে। যমদূত থেকে যমদূতেরা তাকে নিতে আসে। এর দেখে বৃদ্ধ মহিলা বলে, তোমরা এখানে কেন এসেছো? আমি তো শিবলোকে যাব। আমি তো সকাল বিকাল মহাদেবের নাম জপ করি, পুজো পাঠ করি। তখন সেই কথা শুনে যমদূতেরা বলে, শুধু শিব ঠাকুরের পুজো করলে হয় না, সাথে কিছু ভালো কর্ম করতে হয়। তুমি আজ পর্যন্ত কোনো পুণ্যের কাজ কি করেছো? বৃদ্ধ মহিলা হতাশ হয়ে বলে, ঠিক আছে, একবার মহাদেবের দর্শন করিয়ে দাও আমাকে। যমদূতেরা তার কথায় রাজি হয়। তাকে নিয়ে যায় শিবলোকে। গিয়ে শিব ঠাকুরের সাথে দেখা করার সুযোগ করে দেয়। মহাদেবকে দেখার সাথে সাথে তার পায়ে পড়ে, বলে, আমি তো দিনরাত নাম জপ করি আপনার, কেন আমাকে শিবলোকে প্রবেশের অধিকার দিলেন না? এবার মহাদেব বললেন, তুমি আমার ভক্তি করেছো ঠিক কথা, আজে যথেষ্ট নয়। দান করা সবচেয়ে বড় ধর্ম। দানা তো দূর, ক্ষুধার্তকে খাওয়াওনি পর্যন্ত। আমি নিজেই 4 বার গেছি, প্রতিবার কিছু না কিছু অজুহাত দিয়েছ। তোমার এই কৃপণতাই শিবলোকে আসার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বৃদ্ধ মহিলা কেঁদে বললেন, হে প্রভু, আমাকে ক্ষমা করুন, আমি মহা পাপ করেছি, আমাকে দয়া করো প্রভু, আমাকে আর একবার সুযোগ দাও। ভগবান বললেন, আমি তোমাকে একটা উপায় বলে দিচ্ছি, আবার ধরিত্রী ফিরে যাও আর পুণ্যের কাজ করো। 7 দিন সময় আছে, তুমি এই সময়টা কাজে লাগাও। বৃদ্ধা মহিলা খুশি হয়ে নিজের শরীরে ফিরে আসেন। তার জীবন পুরোপুরি বদলে গেল। সে প্রতিদিন দান করতে লাগলো। কোনো ভিখারি যদি তার ঘরের সামনে আসতো, সে বৃদ্ধা খাবার বানিয়ে খাওয়াতেন। আশেপাশে ভিখারিদের খাওয়াতে লাগলেন। 7 দিন পর তিনি অনেক পুণ্য অর্জন করলেন আর সকল জিনিসপত্র সবার মাঝে ভাগ করে দিলেন। মৃত্যু সামনে এলে দেহত্যাগ করেন ও শিবলোকে পৌঁছান। ঠিক এইভাবে মহাদেব তার জীবন পাল্টে দেন। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? ভিডিওতে যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, কোনো অংশতে যদি আপনারা একটু হলেও উপকৃত হন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। রাধে রাধে বন্ধুরা।